বাংলা সাহিত্যে ২০২৪ খ্রিস্টাব্দের কোটা সংস্কার আন্দোলনের ওপর রচিত প্রথম উপন্যাস নবারুণ। বিয়ানীবাজারের সন্তান তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর লিখিত এই উপন্যাসটি অচিরেই প্রকাশিত হচ্ছে। উপন্যাসে কোটা আন্দোলন, জাত ও তৎপরবর্তী সরকার পতনকে ঘিরে পল্লবিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ানীবাজারে ইংরেজি শিক্ষার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন এর প্রথম বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন দায়িত্বশীলরা। 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিগত স্বৈরাচারের সরকারের গুম, খুন, নির্যাতন সহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর শহরস্থ পোস্ট অফিস রোড থেকে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের আয়োজিত মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের 15টি A+ মুমতাজ সহ অংশগ্রহণকারী 25 জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন তারা। উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসা। শনিবার মাদ্রাসার হিফজ বিভাগের শ্রেণীকক্ষে তাদের সংবর্ধিত করা হয়। রোববার সিলেটে বিএনপির র্যালি সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। তিনি জানান, অনিবার্য কারণবশত প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আগামী 17 তারিখ মঙ্গলবার এই র্যালি সমাবেশ অনুষ্ঠিত হবে।